প্রিয় বন্ধুরা, আমরা যারা কুরবানি দেব আমাদের এই কথাটা স্পষ্ট মনে রাখতে হবে, আমরা কুরবানির মাংস তিন ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? তিন ভাগে ভাগ করব। এক অংশ নিজের জন্য রাখবো, এক অংশ নিজের জন্য রাখবো, এক অংশ আত্মীয় স্বজনকে দেব, আরেক অংশ আমাদের প্রতিবেশী যারা আছে তাদের মাঝে আমরা বিলিয়ে দিব। কারণ কি? কারণ হলো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছি। আমরা কার সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছি? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি দিচ্ছি। সুতরাং আমরা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমাদের সেই কুরবানির মাংস আমরা আমাদের প্রতিবেশী যারা আছে আমরা সবাইকে নিয়ে আনন্দ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, হাদিসের ভাষ্য, আপনি যদি কুরবানির মাংস কাউকে না দিন, আপনি নিজে সবটুকু খেতে খাওয়ার মতো পরিবেশ খেতে পারেন, তবে উত্তম হলো সবাইকে অংশীদার করে সবার সাথে শেয়ার করে কুরবানির গোশত খাওয়াটাই উত্তম। আল্লাহ তাআলা উত্তম কাজটা আমাদের করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আরেকটা মাসআলা যেটা বলতে চাচ্ছি, বিশুদ্ধ নিয়ত। কুরবানির ক্ষেত্রে বিশুদ্ধ নিয়ত রাখতে হবে। নিয়ত যদি গড়বড় থাকে তাহলে হবে না। আপনার নিয়ত যদি এমন হয় গোশত খাওয়া, তাহলে আপনার কুরবানি হবে? আপনার নিয়ত হলো আপনার গোশত খাওয়া, আপনার কুরবানি হবে না? আপনার কুরবানি হবে না। আপনার নিয়ত হলো আপনার সমাজের মানুষকে দেখাবেন যে আমি সবচেয়ে এলাকার বড় কুরবানিটা দিয়েছি, আপনার কুরবানি হবে না? হবে না। আপনার নিয়ত হলো মানুষের মাঝে রিয়া অহংকার করা, আরে আমি সবচেয়ে বড় কুরবানি দিয়েছি, আমার চেয়ে কেউ বড় কুরবানি দিতে পারে নাই, এই ধরনের যদি নিয়ত থাকে তাহলে কুরবানি হবে না। এখন আসেন, আপনি যে শরীকে 7 শরীক অথবা 5 শরীক 6 শরীক যে শরীকে কুরবানি দিচ্ছেন, সেই শরীকের প্রত্যেকের নিয়ত বিশুদ্ধ হতে হবে। কারণ একজনের যদি নিয়ত বিশুদ্ধ না হয় তাহলে 7 জনেরই যতজন অংশীদারি কুরবানি দিবেন সকলের কুরবানি হবে না। মাসালা কি বুঝছেন? মনে করেন 5 জনের কুরবানি দিচ্ছেন, কয় জনের কুরবানি দিচ্ছেন? 5 জনের কুরবানির ভিতরে একজনের নিয়ত যদি হয় গোশত খাওয়া, একজনের নিয়ত যদি হয় প্রদর্শনের চাঁদ, একজনের নিয়ত যদি হয় অহংকার রিয়া তাকাব্বুরি, তাহলে এই 5 জনের কারো কুরবানি হবে না। এইজন্য প্রত্যেকের নিয়তের বিশুদ্ধতা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত পরিশুদ্ধ করতে হবে। এখন আসেন, এই 5 জনের কুরবানি দিলেন, যতজন অংশীদারি কুরবানি দিলেন, প্রত্যেকের টাকা হালাল হবে। প্রত্যেকের টাকা কি হওয়া লাগবে? কারো টাকা যদি হারাম থাকে, হারাম মিশ্রিত থাকে, সুদের কারবার করে, সুদের ব্যবসা করে, কারো অর্থ লুট করে নেয়, জবরদখল করে, কারো টাকা যদি এরকম কোনো ভেজালযুক্ত টাকা হয়, তাহলে এই টাকা দিয়ে যদি শরীকে কুরবানি দেওয়া হয় তাহলে এক শরীকের কুরবানি হবে না। একজনের জন্য সবার টাকায় কি সবার কুরবানি কি গচ্ছা গেল, নষ্ট হয়ে গেল। এই জন্য কুরবানির অংশীদার নিলে আমাকে দেখে শুনে বুঝে নিতে হবে। এমন ঝামেলাযুক্ত অংশীদার নেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, আপনাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যাদের কুরবানি দিচ্ছেন দেখবেন কুরবানির সময় হলে কুরবানির অংশীদার বেরানোর জন্য তার ঘুম নেই। আপনার বাড়িতে 2 বার 3 বার 4 বার যাচ্ছে, আপনি কি অংশীদার করার জন্য আর ভিতরে কুরবানির পেরেশানি, কিন্তু ওই ব্যক্তির আমল অন্যান্য আমলের দিকে যদি তাকানো যায়, দেখা যায় 5 ওয়াক্ত ফরজ নামাজে তাকে খুঁজে পাওয়া যায়, সে মসজিদের দিকে দাঁড়িয়ে হয় না। তাহলে ওই ব্যক্তি তার উদ্দেশ্য কি করে নিতে হবে? কুরবানি কাজ ভালো, কিন্তু উদ্দেশ্য খারাপ। কথা ঠিক না? কাজ ভালো, উদ্দেশ্য কি খারাপ? উদ্দেশ্য হলো গোশত খাওয়া, ঠিক কি না? কারণ নামাজের দিকে তার কোনো দাবিদার নাই, নামাজ পড়ার ব্যাপারে তার কোনো খবর নেই, ফরজ নামাজের ক্ষেত্রে তার বেয়াকার, কিন্তু কুরবানি আসে আপনার বাড়িতে 3 বার 4 বার ধরতেছে অংশীদার করার জন্য, তার মানে বুঝতে হবে সে ফরজ তরক করতেছে, ওয়াজিবের জন্য তার পেরেশানি, তার মানে তার উদ্দেশ্য হলো কুরবানি নয়, তার উদ্দেশ্য হলো গোশত খাওয়া অথবা লোক দেখানো। কথা ঠিক কি না? এই ধরনের অংশীদারকে অংশীদারিত্ব দিয়ে যদি কেউ কুরবানি করে
তার কুরবানি হবে সাবধান। সম্মানিত হাজির, এখন আসেন আমরা সামনে বাড়ি। কুরবানির পশু কেমন হওয়া উচিত? কুরবানির পশু কেমন হওয়া উচিত? কুরবানির পশু হতে হবে হৃষ্টপুষ্ট, তরতাজা, সুন্দর, দেখলেই যেন দৃষ্টি কাড়ে, লাবণ্যময়, দেখতে যেন আকর্ষণীয় হয়, মোটা হয়, তাজা হয়। হৃষ্টপুষ্ট কুরবানি করাটা জরুরি, কথা ঠিক না? আমাদের দেশে এই সুস্থ হৃষ্টপুষ্ট কুরবানির কোনো অভাব নাই, কিন্তু এরপরে কিছু মাসালা আছে যেটা বলা জরুরি। আমি মনে করি এই মাসালাগুলো আমাদের জানা রাখা ভালো, কিন্তু বর্তমান সময়ে যে আমাদের কাছে যে পরিমাণ কুরবানির পশু আছে, সুস্থ হৃষ্টপুষ্ট কুরবানির পশু রয়েছে, সেই ক্ষেত্রে কুরবানির এই ত্রুটিযুক্ত মাসালাগুলো না জানলেও হয়, কিন্তু জানা রাখাটা কি ভালো, কারণ আমাদের অ্যাভেলেবল সুস্থ গরু রয়েছে আমাদের কাছে, কথা ঠিক না? সম্মানিত হাজিরিন, তারপরে কুরবানির মাসালাগুলো আমরা জেনে রাখি। কুরআ পশু কুরবানি অর্থাৎ ত্রুটিযুক্ত কুরবানি, পশু দিয়ে কুরবানি হবে কি? এই প্রশ্নের উত্তরে আমরা দেখব কোন পশু পা, চোখ, শিং, লেজ, কান, দাঁত এবং কুরবানি হলো জীর্ণ শীর্ণ। কুরবানিটা কি? জীর্ণ শীর্ণ। ওই ধরনের পশু দ্বারা কুরবানি করা যাবে না। আবার মাসলা বলছি, ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানি করা যাবে কি? এর উত্তর হলো কোন পশু যদি পা খোলা থাকে, হাঁটতে চলতে ফিরতে তার সে পারে না স্বাভাবিক, অথবা চার পায়ের মাঝে তিন পা, ভালো এক পা নষ্ট হয়ে গেছে, দু চোখের এক চোখ অথবা দুই চোখ বন্ধ হয়ে গেছে, তার শিং ভেঙে গেছে, ওই পশুটার লেজ কাটা, ওই পশুটার কান কাটা, ওই পশুটার দাঁত পড়ে গেছে, তাহলে ও অথবা ওই পশুটা এমন শুকনা জীর্ণ শীর্ণ শুকিয়ে তার হাড়ি সার হয়ে গেছে, ওই ধরনের পশু দ্বারা কুরবানি চলবে। এখন আসেন আরেকটা মাসালা জানি। শিং গুড়া হতে ভাঙছে কিছু অংশ, শিং গুড়া হতে কিছু অংশ ভাঙছে বা ফাটছে, তা দিয়ে কুরবানি করা যায় না। শিং যদি গুড়া থেকে ফাইটা যায় এবং ওই পশুর মস্তিষ্কে মনে হয় আঘাতপ্রাপ্ত, অথবা ওই পশুর দেখা গেল আপনার যে শিং ফাটছে কিন্তু পরিমাণটা বেশি, ওই পশু দ্বারা কুরবানি চলবে না। কিন্তু কোন পশুর যদি সামান্য শিং ভেঙে যায় অথবা গোড়া থেকে উপড়ে যায় অথবা শিং না থাকে, তাহলে ওই ধরনের পশু দ্বারা কুরবানি চলবে। গোড়া থেকে ভাঙছে কিন্তু দেখা যাচ্ছে এটা উপরে, ভিতরে মনে হয় না যে আঘাত দিয়েছে, ওই ধরনের ভাঙা শিংওয়ালা পশু দ্বারা কুরবানি চলবে। ত্রুটিযুক্ত পশু কুরবানি না করাই উত্তম। ত্রুটিযুক্ত কুরবানি না করাটা কি উত্তম। সম্মানিত হাজিরিন, আরেকটা কুরবানির অনেকগুলো মাসালা, আমি আপনাদেরকে এই মাসালাগুলো সংক্ষেপে শোনাচ্ছি। গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ। গর্ভবতী কুরবানি করা, গর্ভবতী কুরবানি পশুর কুরবানি করা জায়েজ। ওই কুরবানিকৃত পশুর পেটে যে বাচ্চা আছে, এখন ওই বাচ্চা কি হবে? ওই বাচ্চাকে কুরবান করে দিতে হবে, ওই বাচ্চার গোশত আপনাকে দান করে দিতে হবে, সদকা করে দেওয়া লাগবে। তো এই ক্ষেত্রে গর্ভবতী পশু দিয়ে কুরবানি না করাটাই উত্তম। সম্মানিত হাজিরিন, আরেকটা মাসালা আমরা জানি। আপনার পশু ক্রয় করেছেন, আপনি কুরবানির পশু ক্রয় করেছেন, কিন্তু কেনার সময় ওই কুরবানকৃত পশুর ত্রুটি পরিলক্ষিত হয় না, ত্রুটি আপনার কাছে ধরা পড়ে নাই, কিন্তু বাড়িতে নিয়ে গেছেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখলেন এই পশু দ্বারা কুরবানি চলবে না। এখন কি করব? ওই কুরবান ধনী ব্যক্তি হয়, তাহলে অবশ্যই তাকে আরেকটা কুরবান কিনে কুরবানি করতে হবে। প্রকার করে
ব্যক্তি হয় ওই ব্যক্তির জন্য এই কুরবান দ্বারাই কুরবানি দিলেই হবে, আরেকটা নতুন কুরবানি কেনার প্রয়োজন নাই। এখানে দরিদ্র ব্যক্তির জন্য একটু হিসাব করা হয়েছে মাসালা। আমি বুঝাইতে পারছি? ওই আগে যে একটা মাসালা শুনছিলেন মনে আছে? ধনী ব্যক্তি কুরবান হারিয়ে গেছে, পরে পেয়েছে, আরেকটা কিনেছে, কয়টা হলো? দুইটা। এখন ধনী ব্যক্তি কি করবে? দুইটা কুরবান করেন একটা, মনে আছে? দরিদ্র ব্যক্তি কুরবান হারিয়ে গেছে, আরেকটা কিনেছে, হারাম যাওয়া পশুটা আবার পেয়েছে, এখন সেটাকে কুরবান করবে দুইটা। এখানে তার জন্য মাসালা করা করে হলো, তার জন্য ধরে ওয়াজিব হয়ে গেছে। এখানে হলো কিনার পরে পশুটি ত্রুটি দেখা যায়, এটা দ্বারা কুরবান চলবে না। গরিব ব্যক্তির জন্য এটারই কুরবান করতে হবে, নতুন করে আর কুরবানি করার প্রয়োজন হবে না। কিন্তু ধনী ব্যক্তি যদি হয় তার জন্য আবার নতুন আরেকটা পশু ক্রয় করতে হবে, ত্রুটিযুক্ত যেটা কিনেছিল প্রথম কুরবানি, ওটা দ্বারা কুরবানি চলবে না। আরেকটা মাসালা আমরা জানবো, বন্ধা পশু দ্বারা কুরবানি চলবে। বন্ধা কুরবান হলো মানে হলো যে প্রাণী বাচ্চা দেয় না, অর্থাৎ যে গাভী, যে উট, অর্থাৎ যে মহিষ বাচ্চা দেয় না, যে ছাগল বাচ্চা দেয় না, যে দুম্বা, যে ভেড়া বাচ্চা দেয় না, ওই ধরনের বন্ধা পশু দ্বারা কুরবান চলবে। হ্যাঁ, ওই ধরনের বন্ধা পশু দ্বারা কুরবান চলবে, কোনো সমস্যা নেই। নিজের কুরবান নিজে করা উত্তম। আমরা মসজিদের ইমাম সাহেব রাখি, আমার ওয়াজ যদি কোনো হুজুর কিংবা উলামায়ে কেরাম কোনো হুজুর শুনে আবার রাগ করেন কিনা জানি না, তবে উত্তম হলো মসজিদের ইমাম সাহেব না রেখে নিজের কুরবান নিজ হাতে করা। কথা কি না? এটা উত্তম। সূরা আর-আমের 61 এবং 62 নাম্বার আয়াতে যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়েছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু। সেই আয়াতে কারিমা তেলাওয়াত করে তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চলে চালাতে হবে। কথা কি না? কি বলে চলে চালাতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবাই বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চলে চালাতে হবে। এখানে আমাদের গ্রামাঞ্চলে কিংবা আমরা যে দেখি কুরবান করা হয়, গুরুত্বপূর্ণ কথা, সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে না, চলে চালাচ্ছে ইমাম সাহেব হুজুরে অথবা যে কুরবান করছে সে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলছে, অন্যরা বাজে আওয়াজ করছে, দর দর, ট্যাং দর, পা দর, লাঠি দর, বাঁশ দর, এই ধরনের চিল্লাপাল্লা করে না। এই ধরনের কোনো চিল্লাপাল্লা করা যাবে, বাজে কোনো আওয়াজ দেওয়া যাবে না। কুরবানির সময় সবাই একই সুরে সমস্যায়িত কণ্ঠে বলবে, সবাই উচ্চ আওয়াজে বিসমিল্লাহি আল্লাহু আকবার, সবাই এই আওয়াজটা দিতে হবে। আমার এই ভিডিওটা যারা দেখবেন, আমার এই কথা যারা শুনছেন, আগে যা হয়েছে হয়েছে, আজকের পর থেকে আপনারা এই বিষয়টা আমল করবেন ইনশাআল্লাহ। আমরা উত্তম আমল করি, হইচই চিল্লাপাল্লা করা কুরবানির সময় ঠিক নয়। কুরবানির সময় আল্লাহ যারা কুরবানটা কবুল করে আল্লাহর নামে আমরা কুরবান করছি, সেই কুরবানটা যদি আমরা আল্লাহ কবুল করে, এই জন্য সবাই পশুকে যখন ধরবো কুরবান করার জন্য চুরি চালাবো, চুরি যে চালাচ্ছেন সে যখন বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, তার সাথে আমরা সবাই উচ্চ আওয়াজে, বাজে কথা না বলে উচ্চ আওয়াজে বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, কুরবানি কারো নামে হবে না। আমিও দেখেছি এরকম ভাবে লিস্ট ধরায় দেওয়া হয়, অমুকের নাম অমুকের নাম নামে এই নামে আপনারা কুরবানি দিচ্ছেন, 7 লাখ 5 লাখ 6 লাখ 4 লাখ 3 লাখ নাম ধরে দেন না। কারো নামে কুরবানি করা যাবে না। নামে হবে একমাত্র তার আল্লাহ। নাম কার? একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহর নামে কুরবান করতে হবে। আল্লাহর নামে কুরবান ছাড়া অন্য কারো নামে কুরবান করা যাবে না।
কারো নামে যদি কুরবান করা হয় ওই কুরবান হবে না, ওই কুরবান হবে না, ওই কুরবানের গোশত খাওয়া মুসলমানের জন্য জায়েজ হবে না, ওই কুরবানের গোশত মুসলমানের জন্য হারাম। কথা ঠিক কি না? কুরবান করতে হবে একমাত্র আল্লাহর নামে। হ্যাঁ, এখন 7 জন 6 জন 5 জন তাদের পক্ষ হতে কি বলতে হবে? তাদের পক্ষ হতে কুরবান হবে আল্লাহর নামে। 6 জনের পক্ষ হতে, অমুকের পক্ষ হতে এটা বলতে পারেন, কিন্তু ওই নামের পক্ষ নামে এটা বলা যাবে না। বলতে হবে অমুকের পক্ষ হতে, যে যে মিলে অংশীদারি কুরবান দিচ্ছেন তাদের পক্ষ হতে কুরবান। কথা কি না? আরেকটা মাসালা আমরা জানবো, কুরবানির পশু থেকে উপকৃত হওয়া যাবে কিনা, অর্থাৎ কুরবানির পশু তেল, চর্বি, চামড়া, হাড্ডি এগুলো বিক্রি করে এটার টাকা পয়সা আমরা নিতে পারবো কিনা? না, কুরবানি বিক্রিগত কোন বিষয়ে আমরা এটা থেকে উপকৃত হতে পারবো না, এটা দান করে দিতে হবে। এমনকি কুরবানির পশু যদি আপনি দুধ দহন করেন, ওই দুধ খাওয়াটা আপনার জন্য হারাম। কুরবানির পশু অর্থাৎ কোনো প্রকারের সুবিধা আপনি এই কুরবানির পশু থেকে নিতে পারবেন না, এই কুরবানির পশু থেকে আপনি হাল চাষ করতে পারবেন না, এই কুরবানির পশু করতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? ওই কুরবানির পশু দ্বারা আপনার কোন কাজ অথবা ওই কুরবানির পশু থেকে কোনো ফায়দা আপনি নিতে পারবেন না। যদি দুধ দহন করেন তাহলে ওই দুধ আপনাকে দান করে দিতে হবে। যদি ওই দুধ আপনি খেয়ে ফেলেন, ওই যতটুকু দুধ আপনি খেয়েছেন সেই সমপরিমাণ দুধের দাম আপনাকে সদকা করে দেওয়া হবে। আমি কি মাসলা বুঝাইতে পারছি? সম্মানিত হাজিরিন, আরেকটা মাসলা জানেন, মৃত ব্যক্তির পক্ষ হতে কুরবানি, মৃত ব্যক্তির পক্ষ হতে কুরবানি করা জায়েজ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইটি কুরবানি দিলেন, একটা তার পরিবারের পক্ষ হতে, আরেকটা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ। এখন যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করে তার কুরবানি উত্তম হবে। যার সামর্থ্য আছে সে যেন রাসূলের নামে কুরবানি দেয়, আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। সকলে বলে আমিন। আমরা আরেকটি মাসালা শুনবো, কুরবানির গোশত সংরক্ষণ করা যাবে? কুরবানির গোশত আপনি সংরক্ষণ করে ভক্ষণ করতে পারবেন, এতে কোনো নিষেধ নাই। কুরবানিতে যদি আপনারা অংশীদার দিয়ে কুরবানি দেন তাহলে কুরবানির মাংস বন্টনের মাসালা, আপনারা অংশীদার দিয়ে কুরবানি দিয়েছেন, 7 শরীক, 5 শরীক, 2 শরীক, 3 শরীক, যতজন শরীকে কুরবানি দিয়েছেন তাদের কুরবানির গোশত বন্টনের মাসালা হলো ওজন করে মেপে অনুমান ভিত্তিতে বন্টন করলে হবে না। ওজনের মাধ্যমে কুরবানির মাংস কি করতে হবে? বন্টন করতে হবে। আরেকটা মাসালা জানি, কুরবানির গোশত বিক্রি করা যাবে কি না? কুরবানির গোশত বিক্রি করা যাবে না, কুরবানির গোশত বিক্রি করা যাবে না। কুরবানির পশু কোনো কিছু দেওয়া জায়েজ নেই। কুরবানির পশু অর্থাৎ কুরবানির পশু যারা কাজ করেছে, ছিলেছে, কেটেছে অথবা এই ধরনের কাজে অংশগ্রহণ করেছে, তাদের এই পারিশ্রমিক হিসেবে কুরবানির পশুর মাংস থেকে মাংস দেওয়া যাবে না। এক্সট্রা আপনি কোন পারিশ্রমিক তাদেরকে দিতে পারেন, আপনি তাদেরকে টাকা দিতে পারেন, তারা পরিশ্রম করেছে, পরিশ্রমের টাকা দিতে পারেন, কিন্তু কুরবানির গোশত থেকে, কুরবানির পশু থেকে কোনো অংশ তাদেরকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আরেকটা মাসালা আমরা শুনবো, কুরবানি যে অস্ত্রটা দিয়ে, যে ছুরি দিয়ে, আপনারা কি শুনতেছেন? কুরবানি যে পশুটাকে কুরবান করবেন, যে যন্ত্রটা দিয়ে, অস্ত্রটা দিয়ে, সেই অস্ত্রটা হতে হবে খুবই ধারালো, বোধা অথবা ধার যুক্ত ছাড়া কোনো অস্ত্র দিয়ে কুরবানির পশু জবাই করা যাবে না। যদি জবাই করা গেলে পশু কষ্ট হবে, কুরবানির পশু কষ্ট দিয়ে জবাই করা যাবে না। তার মানে অস্ত্রটা ধারালো হতে হবে। আমাদের দেশে আরেকটি কাজ করে থাকে, কুরবানির পশু জবাইয়ের পর দম যায় না,
কিন্তু তার পা রকে দেয়, সামনের পা পিছনের পা এরকম মাসলা রকে দেয়, অথবা ওই গলার ভিতরে ছুরি চালিয়ে আবার এটাকে কুসকুসনি করা হয়, এটা করা যাবে না। দম না দেওয়া পর্যন্ত কুরবানির পশুর রগ কাটা যাবে না। জবাই করেছেন, কুরবান দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি কুরবানি করেছেন, এরপর আপনাকে অপেক্ষা করতে হবে কুরবানির পশুর দম যাওয়ার জন্য। যে পর্যন্ত না কুরবানির পশুর দম যাবে না, এই পর্যন্ত আপনার কুরবানির পশুর পা কাটা যাবে না। আপনাদের সামনে যদি এই কাজটা কেউ করে, আপনারা কি নিষেধ করতে পারবেন? আপনারা নিজেরা করবেন না, আপনাদের সামনে কেউ যদি এটা করে বলবেন যে এটা হাদিসে নেই, এটা শরীয়তের মাসআলাই নিষেধ, আগে দম যাবে তারপরে আপনারা পায়ের রগ কাটবেন। বলতে পারবেন ইনশাআল্লাহ? আরেকটা মাসআলা আমরা জানি, ঋণ করে কুরবানি করা জায়েজ কি না? ধনী ব্যক্তি যদি হয়, তার হাতে এত টাকা নাই, তার ব্যবসা বাণিজ্য ভালো আছে, টাকা পয়সা আছে, কিন্তু উপস্থিত তার হাতে টাকা নাই, ঋণ পরিশোধ করার মতো তার অর্থ রয়েছে, তার জন্য ঋণ করে কুরবানি দেওয়া জায়েজ। আমি কি বোঝাতে পারছি? কিন্তু দরিদ্র ব্যক্তির জন্য তা জায়েজ না। ঋণ করে কুরবানি দেওয়া দরিদ্র ব্যক্তির জন্য জায়েজ না, যে পরবর্তীতে এসে ঋণ দিতে পারবে না, ওই ব্যক্তির জন্য ঋণ করে কুরবানি দেওয়া কি জায়েজ না। সম্মানিত হাজিরিন, আরেকটা মাসআলা আমরা জানি, প্রবাসী ব্যক্তি কুরবানি করা যাবে কি? প্রবাসী যারা দেশের বাইরে আছে, গুরুত্বপূর্ণ মাসআলা, যারা আমাদের দেশের বাইরে আছে, প্রবাসী রয়েছে, তাদের নামে দেশে কুরবানি করা যাবে কি না? মাসআলা হচ্ছে তাদের নামে কুরবানি করা যাবে, প্রবাসীদের নামে কুরবানি করা যাবে। সেই কুরবানির বস্তু সবাই খেতে পারবে। আরেকটা বিষয় হলো, কুরবান দেওয়ার পর কুরবানির গোশত দ্বারা সকালবেলার খানা খাওয়াটা সুন্নাত কুরবানির দিন। কিন্তু আমাদের দেশে কুরবান দেয় এমন সময় একেবারে পেট মিলাই চলছে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দুই ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আযহা, সূর্য উদয়ে 1 ঘন্টা পরে অথবা 1.5 ঘন্টা পরে ঈদের নামাজ পড়বেন। আমাদের দেশে এই নামাজ চালু হওয়া দরকার। কি বলেন আপনারা? আমাদের দেশে এই ঈদটা চালু হওয়া দরকার। ফজরের নামাজের পর 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজ পড়ব। এটা রাসূল বলেছেন, সাহাবায়ে আজমাইন বলেছেন। সুতরাং এটাই হলো সুন্নাহ। কিন্তু আমরা সূর্য 10টা-11টা বেজে যায়, তখন আমরা ঈদের নামাজ পড়ি, এটা ঠিক নয়। কুরবানির পশুর বস্তু দিয়ে ঈদের দিন সকালে খানা খাওয়া সুন্নাত, কিন্তু অনেক এলাকায় বলে রোজা রাখছে। কি কি রাখছে? রোজা রাখছে। এটা মাসআলা হলো, বছরে 5 দিন রোজা রাখা হারাম। বছরে কয় দিন? আওয়াজ দিতে হবে। বছরে কয় দিন রোজা রাখা হারাম? বছরে কয় দিন রোজা রাখা হারাম? 5 দিন। 2 ঈদের দিন বলেন, 2 ঈদের দিন বলেন, 2 ঈদের দিন। ঈদুল আযহার পরের দিন, তারপরের দিন, তারপরের দিন, এই 3 দিন। কয় দিন হলো তাহলে? 5 দিন। 2 ঈদ এবং ঈদুল আযহার পরের 3 দিন, এই 5 দিন বছরের রোজা রাখা হারাম। এখন আমি ঈদুল আযহার দিন বলছি আমি রোজা রাখছি, রোজা করব। আরে ভাই, রোজা বলা যাবে না। আপনি বলেন যে আমি কুরবানির গোশত খাওয়া, কুরবানির গোশত দিয়ে আমি প্রথম বক্তব্য করতে চাই আজকের দিনে, এটা সুন্দর। এভাবে বলেন যে আমি কুরবানির গোশত দিয়ে আমি খানা খাবো, এইজন্য আমি খানা খাচ্ছি না, খানা গ্রহণ করছি না, কিন্তু আপনি বলেন আমি রোজা রাখছি, তো রোজা রাখা যাবে। এই রেওয়াজের সংস্কৃতি পরিহার করতে হবে। আমরা আরেকটা মাসআলা শুনি, কুরবানির দিন, কুরবানির আগে বা পরে অন্য প্রাণী জবাই করা যাবে কিনা? গুরুত্বপূর্ণ কথা। আপনারা কি শুনতেছেন? সবাই শুনতেছেন? কুরবানির দিন অথবা কুরবানির চাঁদ হচ্ছে, এর ভিতরে অন্য পশু জবাই করা যাবে কিনা?
হ্যাঁ আপনি কুরবানির দিন অথবা কুরবানি চাঁদ উঠেছে এর আগে কুরবানি করার আগে করে আপনি অন্যান্য পশু জবাই করে গোশত খেতে পারবেন, কোনো নিষেধ নাই। শর্ত হলো কুরবানির পশু ঈদের নামাজের আগে কুরবানি করা যাবে। সম্মানিত হাজির, আমি দুই একটি কথা বলে আমি আমার কথা শেষ করব। গুরুত্বপূর্ণ মাসলা, এই মাসলাগুলো আমি অনেক কষ্ট করে গোটা কিতাব মুতাআলা করে খুঁজে খুঁজে বাইর করতে পেরেছি, যেগুলো আপনাদেরকে শোনাচ্ছি। আমি আপনাদের ধৈর্য শুরু করব না, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে আমি শেষ করছি। নিয়তের বিশুদ্ধতা, যে কথা আমরা পূর্বে বলেছিলাম, কুরবানি করার জন্য নিয়ত সহি করতে হবে, বলতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করছি। কারণ আল্লাহ কুরবানির গোশত নেন না, কুরবানি কি রক্ত নেন না। লা ইয়ানালুল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ দেখেন বান্দার অন্তরের অবস্থা, কথা ঠিক কি না? এইজন্য শিল্পী গান গেয়ে বলেছেন, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য, ইহ করো তবে তুমি হবে যেন ধন্য, কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য। কথা কি না? কুরবানি কার খুশির জন্য দিতে হবে? আল্লাহ খুশির জন্য। আল্লাহ বলেন যে কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন, আল্লাহ দেখতে চান কার অন্তরে কি। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া লাগবে। কুরবানি গোশত খাওয়ার জন্য যদি কেউ কুরবানি দেয় তার কুরবানি হবে না। অহংকার বা রিয়া করার জন্য যদি কেউ কুরবানি দেয় তার কুরবানি হবে না। লোক দেখানোর জন্য যদি লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য যদি কেউ কুরবানি দেয় তার কুরবানি হবে না। এখন আসেন, আল্লাহর নাম ছাড়া যদি কেউ অন্য গায়রুল্লাহর নামে কেউ কুরবানি দেয় তার কুরবানি হবে না, তার কুরবানি হবে না। কোন গায়রুল্লাহ বা কোন ব্যক্তি বা কোন পীর সাহেব কিংবা দেবদেবী জিন ভূত ইত্যাদি নামে যদি কেউ কুরবানি দেয় তার কুরবানি হবে না। ওই কুরবানির গোশত খাওয়া হারাম। কুরবানির পশু নিজ হাতে কুরবানি করা উত্তম, কুরবানির পশু নিজ হাতে কুরবানি করা উত্তম। অংশীদারে কুরবানি করা জায়েজ, তবে একাকী দেওয়া উত্তম। কুরবানি করার লাগবে একমাত্র আল্লাহর নামে, অন্য কারো ব্যক্তির নামে কুরবানি এটা বলা যাবে না। কুরবানি কার পক্ষ হতে হবে, কুরবানি কার পক্ষ হতে এটা বলা লাগবে, এটা বলতে বলা যাবে। কুরবানি অমুক অমুকের পক্ষে এটা বলতে পারবেন, কিন্তু অমুক অমুকের নামে কুরবানি এটা বলা যাবে না। অংশীদারে কুরবানি করা যে একাকী কুরবানি করা উত্তম, তবে অংশীদারে কুরবানি করতে অবশ্যই আপনাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এক হলো টাকা হালাল কিনা, এক নম্বর কি টাকা হালাল কিনা, অন্যান্য ইবাদতে তার আগ্রহ আছে কিনা, দুই নম্বর সকল কিছু ঐক্যমত হতে হবে এবং টাকা হার সমান হতে হবে। পশু কুরবানির সময় এবং গোশত বন্টনের সময়, কুরবানির পশু কাটার সময় সকলকে সমানভাবে অংশগ্রহণ করতে হবে এবং সমহারে তা বন্টন করতে হবে। কুরবানি 10 জিলহজ থেকে 11 এবং 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি করা যাবে। এই সময়ের ভিতরে কুরবানি করা যাবে। জিলহজ মাসের চাঁদ উঠলে কুরবানির আগে বা পরে অন্য প্রাণী জবাই করা যাবে। তো যারা কুরবানি করবেন তারা বেশ কিছু আমল আছে, যেমন লোম কাটা, চুল কাটা, অন্যান্য কাজগুলো চাঁদ উঠলে না করাই উত্তম। কুরবানি করার পর তারপর কাটাটাই উত্তম। কুরবানি পশু আপনারা যে চামড়া বিক্রি করে যে টাকাটা হবে এটা দরিদ্রদের মাঝে সদকা করে দিতে হবে। অথবা কুরবানির চামড়া যদি আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন, কিন্তু বিক্রি করে এটা টাকা আপনারা ব্যবহার করতে পারবেন না। কুরবানি পশুর চামড়া যদি আপনারা পারেন, এই যে গ্রাম মাদ্রাসায় ঘোড়া বা ভান্ডে দিতে পারেন, অথবা
বিক্রি করে এলাকার দরিদ্র অসহায় মানুষের মাঝে সেই টাকাটাও দেওয়া দিতে পারে। আমরা যে মাসালাগুলো আজকে শুনলাম, যে আলোচনাগুলো আমরা এতক্ষণ শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পশু কুরবানি করার ক্ষেত্রে আমাদের সহিয়ত এবং সুস্থ সবল ত্রুটি মুক্ত কুরবানি যাতে আমরা করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমরা এতক্ষণ ধরে যে কুরবানির মাসআলাগুলো শুনলাম, সেই মাসআলাগুলো নিজেরা আরো জানবো, বুঝবো এবং যারা জানে না তাদের মাঝে আমরা জানানোর চেষ্টা করব এবং নিজেরা আমল করব এবং সহি শুদ্ধভাবে যাতে আমরা কুরবানি করতে পারি, বিশুদ্ধ নিয়ত দিয়ে যাতে কুরবানি করতে পারি এবং কুরবানির সবাইকে নিয়ে যাতে করতে পারি, সবাইকে অংশীদার করে যেন আমরা কুরবানির গোশত খেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা বলেন আমিন। আমরা বলেন আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.